আসলে আমরা তো এই বাড়িতে এসেছিলাম কদিনের জন্য, এখানে তো থাকবো না। আপনারা সবাই প্রতিবেশী এই বাড়িতে আসা যাওয়া করবেন কেমন? পিসি ঠাম্মি বয়স্ক মানুষ তো, আপনাদের ভরসাই তো আমরা ওনাকে রেখে যাচ্ছি। সে আর বলতে, পাড়া প্রতিবেশীরা একে অপরের খেয়াল না রাখলে চলবে কি করে? ঝগড়া ঝামেলা তো লেগেই থাকবে, তা বলে বিপদে আপদে পাশে না থাকলে হয় নাকি? আপনারা একদম চিন্তা করবেন না, যতই বিপদ আপদ হোক আমরা ঠিক দৌড়ে চলে আসব। ধন্যবাদ। বড় মার চোখে জল? না, এই প্লেনে করে আসা পোয়াতি বউটা মোটেই সুবিধার নয় তো। বড় মার অব্দি চোখে জল এনে দিল। শুভ, দেখো বুঝতে পারছি তোমার মনের ভেতর কি চলছে। দেখো তুমি তো তোমার দিক থেকে পুরো চেষ্টা করেছো, কিন্তু কি বলো তো, সব যুদ্ধ তো জেতা যায় না। মাঝে মাঝে আমাদেরকে নিজেদের হার অ্যাকসেপ্ট করতে শিখতে হবে, তাই না? শুভ, তুই তো অনেক চেষ্টা করলি, কিন্তু কি করা যাবে বল? আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছিলাম সেটা হলো না, কিন্তু এখন টেনশন একটাই, এতগুলো মানুষ আমরা থাকবো কোথায়? আর আমাদের হাতেও তো সময় কম। পরশুদিন নিউ ইয়র্কে বাড়িটা নিলামে উঠবে, বাদ বাকি সবাই এখানে চলে আসবে। বাবা, মা, রূপক, পুরবী, অয়না, সুমিত, ওরা যদি সবাই এখানে চলে আসে, আমরা সবাই থাকবো কোথায় বলতো? কি টাইটাই ঢিঢিস পিসিমা, এত করলাম। টোল্ড ইউ অল, আমি বলেছিলাম এটা ব্যাড আইডিয়া, কিন্তু তোমরা তো কোনো সময়ই আমার কথা শোনো না। এবার ঠেলা সামলাও, চলো গিয়ে হোমলেসদের মতন রাস্তায় গিয়ে বসে থাকি। না রে বাবা, কাউকে রাস্তায় বসতে হবে না। আমি বিশ্বাস করি ভগবান যখন একটা দরজা বন্ধ করে দেন, তখন অন্য কোনো দরজার চাবি ঠিক আমাদেরকে পাইয়ে দেবেন। বিশ্বাস, আজ তোমারই বিশ্বাস দিয়ে তুমি আমাদের সবার থাকার মতন একটা বাড়ি অ্যারেঞ্জ করতে পারবে তো শুভদী? বড় বৌদি, তোমরা সবাই চলে যাচ্ছ, মনটা খুব ভার হয়ে আসছে গো। এতদিন তোমরা সবাই ছিলে, বাড়িটা খুব গম গম করছে। আজ তোমরা সবাই চলে যাচ্ছ, দেখো বাড়িটারও খুব মন খারাপ হয়ে আছে। পিসি ঠাম্মি কোথায়? উনি আসবেন না দেখা করতে? আজকে তো পিসি ঠাম্মির খুব খুশি হওয়ার কথা, আমরা চলে যাচ্ছি। শেষবারের মতো তো আমাদের সঙ্গে দেখা করতে আসতেই পারতেন। কোথায়? জানি না গো বড়মার কি হয়েছে, সেই পুজোর পর থেকে যে ঘরের দরজা বন্ধ করে বসে আছে, আর বেরোনোর কোনো নামই নেই। আমি ডাকতে গেলেই খ্যাক করে উঠছে, বলছে বিরক্ত করিস না। আচ্ছা বলো, আমি কি শখ করে বিরক্ত করি ওনাকে? জানি না আজকে নিচে নামবে কিনা। বেশি কিছু বলতে গেলে না আবার আমাকেই তাড়িয়ে বসে বাড়ি থেকে। পিসি ঠাম্মির আমাদের ওপর এত রাগ যে আমরা চলে যাচ্ছি, তাও একবার দেখা করতে এলেন না। ঠিকই আছে, পিসি ঠাম্মির জায়গায় উনি ঠিক কাজই করেছে। সত্যিই তো, সব দোষ আমাদের। উনি নিজের মতো জীবন কাটাচ্ছিলেন, আমরা হঠাৎ করে ওনার কোনো অনুমতি ছাড়া, কোনো কারণ ছাড়া, খবর না দিয়ে ওর জীবনে ঢুকে পড়ে একেবারে ঝড় তুলে দিয়েছি। ঠিকই করেছে। আমি ওর জায়গায় থাকলে আমিও তাই করতাম, আসতামই না দেখা করতে। যাই হোক, শোনো, তুমি পিসি ঠাম্মির খেয়াল রেখো। আমার নাম্বার তো তোমাকে দেওয়া আছে, কোনো বিপদ আপদ হলে আমাকে ফোন করো, আমরা আসবো। আর এবারে তো প্রতিবেশীদেরও সবাইকে বলে গিয়েছি, ওরা সবাই আসবে বিপদে পড়লে সাহায্য করতে, কেমন? এটা রাখো তোমার কাছে, রাখো। আর পিসি ঠাম্মিকে বলো, উনি যদি খবর না দেন আমরা তাও আসবো, উনি চাইলেও আসবো, উনি না চাইলেও আসবো। আসলাম, ভালো থেকো। চলো সবে। আমি ধরছি। দাঁড়াও, এই রে, আবার এসে পড়েছে।
তো চলেই যাচ্ছিলাম বল, এখন আবার এসে কি বলবে কে জানে, সিল্কি আবার বকাবকি না করে। আমরা আসছি, হ্যাঁ পিসি ঠাম্মি, আর কখনো আপনাকে বিরক্তও করব না, জ্বালাবো না। আপনি সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আসলে আপনি একা মানুষ থাকেন তো, তাই আমাদের একটু তো চিন্তা থেকেই যাবে আপনার জন্য। আর এই কদিন ভুল ত্রুটি যা হয়েছে তার জন্য ক্ষমা করবেন। থাক থাক থাক, ওয়াতি মেয়ে মানুষ যখন তখন মাথা নিচু করতে নেই। নাও, এটার জন্যই তো এসেছিলে, এটা দিলুম। তবে মনে করো না এমনি এমনি দিলুম, এটার সাথে অনেক বড় দায়িত্বও দিলুম। রায়বাড়ির বড় বউ হওয়ার যোগ্যতা, সে কি কম কথা নাকি? যে সে পারে না, তাকে অনেকভাবে চলতে হয়, সবাইকে নিয়ে একসাথে বেঁধে চলতে হয়, তার জন্য অনেক বড় মন থাকা দরকার তো। কিন্তু আমি এটা দেখতে পেলুম, জানো, তোমার মধ্যে সে মনটা আছে, আছে তো। আর তার জন্যে আমার মনে হলো এর চাবিটা তোমার আঁচলে থাকতে পারে, তাই এখন থেকে এ চাবি তোমার আঁচলেই থাকবে। হ্যাঁ, যেখানেই যাবি সেখানেই ঠিক ক্রেডিট নেবে, সব সময় যেন শুভদিকে লাক ফেভার করে। এই ক্রেজি ওর লেডিকেও শুভদিক ঠিক ম্যানেজ করে ফেললো। ডিসগাস্টিং। আবার নিচে নিচে। ভালো থেকো মাগো, এই প্রথম আমি কাউকে মন থেকে আশীর্বাদ করছি। এরকম ভাবেই থেকো, সবাইকে নিয়ে থেকো, যে কাজেই হাত দাও সে কাজে যেন তুমি সফল হও। তোমার ছোঁয়ায় গোটা রায় পরিবার যেন পূর্ণতা পায়। সুখে থেকো মা। এই যে পিসি ঠাম্মি, ও বউ, আমার দাদাকে গিয়ে একটিবার বলিস না রে, তার বোন তার উপরে আর রেগে নেই, সব রাগ চলে গেছে। আমি কতদিন, কত মাস, কত বছর আমার দাদাটাকে একটিবার চোখের দেখা দেখতে পাইনি রে বউ। শোন না, তোরা যখন কলকাতায় আসবি সবাই মিলে একবার এ বাড়িতে আসিস, আমার দাদাটাকে নিয়ে আসিস। আমি মরার আগে একটিবার আমার দাদাকে চোখের দেখা দেখতে চাই বউ। আমার পিসি ঠাম্মি, আমরা না এখন থেকে কলকাতাতেই থাকবো, আর দাদু ঠাম্মি কলকাতা এলে আমি নিজে দাদুকে নিয়ে এই বাড়িতে আসবো তোমার সঙ্গে দেখা করাতে, কেমন? ভালো থাকবো, ভালো থাক, এইভাবেই থাক, এইভাবে সবাইকে নিয়ে এমন হাসি খুশি ভাবে থাক। আমি অনেক আশীর্বাদ করলুম, অনেক আশীর্বাদ করলুম।